এই স্টেডিয়ামে শুধুমাত্র একটা নির্দিষ্ট ফুটবলকে বরাদ্দ দেওয়ার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। জাতীয় ক্রীড়া পরিষদকে 25 বছরের জন্য লিজ দেওয়ার তার প্রতিবাদ জানানোর জন্য। যেখানে ফুটবল ছাড়া সব খেলাগুলি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। গাজীপুরের খেলার এবং খেলোয়াড়দের সূতিকাগার শহীদ বরকত স্টেডিয়াম, এই স্টেডিয়ামে শুধুমাত্র একটা নির্দিষ্ট ফুটবলকে বরাদ্দ দেওয়ার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। এখান থেকে এটার বিনিময়ে কি হবে যে ক্রিকেট একটা জাতীয়, যে ক্রিকেট দিয়ে সারা পৃথিবী এখন বাংলাদেশের চিনে, হ্যাঁ সেই ক্রিকেট একটা খেলা যেটা নাকি একটা ভালো মাঠ না হইলে নির্দিষ্ট একটা অ্যাকোমোডেশন লাগে, যেটা নাকি গাজীপুরের কোথাও নাই, সেটাই এবং শহীদ বরকত স্টেডিয়ামের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। এমনিতেই তো 15 বছর গাজীপুরে কোনো লিগ হয় নাই এই ফেসিসদের কারণে। এখন যেহেতু এই জন্য আমাদের কোনো প্রকার বৈষম্য যাতে না হয়, ফুটবল থাকবে, ক্রিকেট থাকবে, হকি থাকবে এবং ভলিবল থাকবে, সমস্ত খেলাধুলা যাতে এখানে হয়। আমাদের কচিকাঁচা শিশু যারা আছে, তাইকোয়ান্দো আছে, ক্রিকেট আছে, হকি আছে, ভলিবল আছে, সমস্ত খেলোয়াড় গার্জিয়ান যারা আছে সবাই কিন্তু আজকে এই মাঠে নেমে এসেছে। এই শুধুমাত্র 25 বছরের জন্য আজকের এই মাঠকে জাতীয় ক্রীড়া পরিষদকে 25 বছরের জন্য লিজ দেওয়ার তার প্রতিবাদ জানানোর জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ক্রিকেট, তাইকোয়ান্দো, হকি, ভলিবল গুরুত্বপূর্ণ গেমগুলো, আরও গুরুত্বপূর্ণ গেমগুলো রয়েছে, যারা এই জায়গায় আর প্র্যাকটিস করতে পারবে না বা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে না। তো এক্ষেত্রে সবচেয়ে বড় হুমকির মুখে যেটা পড়বে যুব সমাজ খেলার মাঠে আসতে না পারলে তারা, আমরা বিগত সময়গুলোতেও দেখেছি বিভিন্নভাবে কিশোর গ্যাং বলেন, মাদকদ্রব্য বলেন, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসী বেড়ে যাওয়া বলেন, এই দিকে খুবই ধাবিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ সারা বাংলাদেশ থেকে 8টি স্টেডিয়ামকে ফুটবলের জন্য 25 বছরের জন্য ইজারা দিয়েছে। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই কারণে গাজীপুরে কোনো বিকল্প মাঠ এবং স্টেডিয়াম নাই, একটা মাত্র স্টেডিয়াম। আমরা চাচ্ছি যে এই স্টেডিয়ামটা জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে থাকুক। এখানে ফুটবল খেলা হবে, এখানে ক্রিকেট খেলা হবে, ভলিবল হবে, হকি হবে, তাইকোয়ান্দো হবে, ব্যাডমিন্টন হবে। কারণ এখানে বিকল্প কোনো মাঠ নেই। এই মাঠ যদি ইজারা দিয়ে দেয়, 25 বছরের জন্য দিয়ে দিয়েছে সরকার, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই কারণে যে এখানে ফুটবল ছাড়া সব খেলাগুলি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে, কারণ আমাদের বিকল্প কোনো মাঠ নেই। তবে আমরা ক্রীড়া পরিষদকে এবং ক্রীড়া উপদেষ্টা এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিব যে এই 25 বছরের যে ইজারা দেওয়া হয়েছে সেটা যেন বাতিল করা হয়। বাতিল করে এই মাঠে ফুটবল, ক্রিকেট, সমস্ত ক্রীড়া যে খেলাগুলি আছে সেই খেলাগুলি যেন আমরা এখানে খেলতে পারি, সেটা যেন আমরা জোর দাবি জানাচ্ছি।